রসুলের চাচা, তিনি বলেন যে আমি দেখলাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত পা এভাবে নাড়াচাড়া করতেছেন আর খেলতেছেন। আসমানের দিকে তাকায়া দেখি আল্লাহু আকবার, আল্লাহর নবীর হাত পা লড়ে আর আসমানের চাঁদ আল্লাহর রসুলের হাত পায়ের ইশারার সাথে উঠা বসা আর নাচন কুদুন করতেছে, আল্লাহর রসুলের সাথে হাত তার সাথে খেলা করতেছে। বিশ্বাস হয়? হয়। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন কবে? 12 রবিউল আউয়াল, খ্রিস্টাব্দ হিসাবে 570। কোন ঐতিহাসিক 571ও বলেছেন। যাই হোক, এটা ঐতিহাসিক ব্যাপার, কিন্তু নবী আসছেন। কোরআন বলে হস্তি বাহিনী আব্রাহা, সূরাতুল ফিল আপনারা অনেকেই জানেন। এই আব্রাহা কাবা শরীফ যখন আক্রমণ করেছিল কাবা ধ্বংসের জন্য, এই কাবা ধ্বংসের ঠিক 50 দিন পরে আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই আক্রমণের 50 দিন পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 2585 বৎসর পরে আল্লাহর রসুল 85 বৎসর 720 দিন পরে 7 মাস 20 দিন পরে আল্লাহর রসুল পৃথিবীতে এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই প্লাবনের 3680 বৎসর পরে আল্লাহর রসুল পৃথিবীতে এসেছিলেন। যেই দিনটা এসেছিলেন সেই দিনটা ছিল 12 রবিউল আউয়াল। এখানেও কেউ কেউ বলছেন 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন 9 রবিউল আউয়াল। প্রশ্ন হইল, হুজুর আমাদের মহামানব, আমাদের বিশ্ব সেরা, বিশ্বের যিনি একমাত্র সেরা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ওই নবীর জন্মদিনটা নিয়ে কেন এত টানা হেসরা? কেউ বলে 8 দিন, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 12 তারিখ। কারণটা কি? এগুলার মধ্যে অনেক কারণের মধ্যে একটা কারণ হইল এই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হয়েছে না? হয়েছে? অনেক কথা আপনারা দ্বিধার মধ্যে থাকেন যে হা কমু না না কমু, বলে কোনটার ভিতরে বিপদে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জন্মদিন পালন, জোরে বলেন সবাই, রসুলের কোনো জন্মদিন পালন, আবার বলেন রসুলের কোনো জন্মদিন পালন হয় নাই। তাহলে আসলো থেকে আমাদের খ্রিস্টান বন্ধুদের কাছ থেকে এই সংস্কৃতিটা আমরা কি করছি? ধার করছি। বুঝতে পারছেন তো? ওনাদের কাছ থেকে ধার করছি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন হতো, তাহলে আপনার চেয়ে আমার চেয়ে বহুত বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে। কথা ঠিক আছে তো? আপনার চেয়ে আমার চেয়ে বেশি মহব্বত করতেন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম। তাহলে কোন সাহাবীর জিন্দেগির মধ্যে পাওয়া যায় না আল্লাহর নবীর জন্মদিন পালন করেছেন। বুঝতেছি না, আপনারা কি এই কথায় একমত না? বলে হুজুর একমত হইল, দীর্ঘদিন আমরা আমাদের বাড়ি ঘরে নিজের ছেলে মেয়ের, বউয়ের, বেটির ইত্যাদির জন্মদিন পালন করতে করতে ওই কথাটা সব ভুলে গেছি হুজুর। ঘটনা এমন না, আসলে ঘটনা এরকম হয়ে গেছে। আল্লাহর রসুলকে দুনিয়ার সবচেয়ে বেশি যদি কেউ ভালোবাসে থাকেন তাহলে স্বয়ং সাহাবায়ে কেরাম ভালোবাসছেন। তাহলে সাহাবায়ে কেরামের একজন সাহাবীর জিন্দেগিতে পাওয়া যাবে না যিনি রসুলের জন্মদিন পালন করেছেন। যদি এইভাবে আনুষ্ঠানিক জন্মদিন পালনই দরকার ছিল, তাইলে রসুল বলতেন এই বড় করে একটা কেক আনো। আর যদি রসুল এরকম বলতেন, তাইলে এই কেকটার দৈর্ঘ্য আর প্রস্থ কত বড় হইতো? রসুলের জন্মদিন, তাহলে এটা দৈর্ঘ্য আর প্রস্থ কতদিন হইতো? অনেক দিন হইতো না? অনেক লম্বা হইতো। তাহলে করেন নাই। যেহেতু ওই সময়ে কি এইভাবে আনুষ্ঠানিক করে রসুলের কোনো জন্মদিন পালন হয় নাই, এই কারণে মূলত কি ওই যে কয় তারিখে রসুল জন্মগ্রহণ করছেন এটা নিয়ে কি আছে? মতভেদ আছে। আর যদি সাহাবীরা পালন করতেন তাইলে একটা তারিখ নির্ধারিত থাকতো। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর কথা হইল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে
কোন তারিখে আসছেন ওই জন্মদিন পালন করাই আমাদের উদ্দেশ্য না। তবে রসুল পৃথিবীতে আসছেন, ওনার যে মিলাদুন নবী, আমরা যেটাকে বাংলায় মিলাদুন নবী বলি, এইটার আলোচনার মধ্যে আমাদের জন্য কি আছে? সওয়াব, নেকি আছে, এবং আমাদের জন্য খায়ের এবং কল্যাণ আছে। এই জন্য আমরা মিলাদুন নবী অর্থাৎ রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করব। আর রসুলের আরেকটা দিক আছে সিরাতুন নবী, জীবন কারণ। রসুলের এই জীবনীর উপর আমরা কি করব? নিজের জীবন গঠন করব, ওইটাকে বলে সিরাতুন নবী। তাইলে রসুল জন্মগ্রহণ করছেন, দুনিয়াতে আসছেন, এই আলোচনাটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করব। কিন্তু এইখানে পালন করার কিছু নাই, আলোচনা করার আছে। আর সিরাতুন নবী আলোচনাও আছে, পালনও আছে। বুঝাইতে পারছি ভাই? এটা আমার মূল কথা, এই সারাংশ কথা এইটা, যে রসুলের জীবন আমাদের জন্য আদর্শ, রসুল আমাদের আইডল। এখন রসুলের জীবনীটা আলোচনা করব, এর ভিতরে খায়ের বরকত আছে। যেমন উদাহরণস্বরূপ সমস্ত ঐতিহাসিকদের বর্ণনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, তিনি রসুলের জন্ম সম্পর্কে বলছেন যে আমি অনুভব করলাম যে আমার গর্ভে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসছেন, তখন আমি অনুভব করলাম যে আমার পেটের ভিতরে একটা নূর, একটা আলোচ্ছটা আমার পেটের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করতেছে? অবস্থান করতেছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যেখানে অবস্থান করতেন, বলে ওই পুরা ঘর বাড়ি সমগ্র আশেপাশের এরিয়াটা মেশকো আম্বরের মতো গ্রান সুগ্রানে বিমোহিত হয়ে যেত। হযরতে আমিনা বলেন, এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, পৃথিবীর মায়েরা শুনে রাখো, আমি এমন একজন সন্তান জন্মদান করেছি যা পৃথিবীর ইতিহাসে আর কোনো মায়ের সৌভাগ্য হয় না। তোমাদের সন্তানেরা যখন গর্ভে আসে, মায়েদের বিভিন্ন রকমের সিমটম প্রকাশ পায়, মাথা ঘুরাতে থাকে, বমি বমি ভাব হতে থাকে, জ্বর জ্বর আসতে থাকে, শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, হাত পা গুলো গুটিয়ে আসে। এই পৃথিবীর মায়েরা শুনে রাখো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে এসেছে, আমি আমেনা তোমাদের মতো এমন কোনো সিমটম একটাও উপলব্ধি করি নাই, বরং স্বাভাবিক জীবনযাপন করছি। শুধু তাই নয়, মনে হয়েছে আমার ভিতরে আগের চাইতে আরও বেশি পরিমাণ আমার শক্তি সামর্থ্য, আমার শরীরের মধ্যে আগের চাইতে বেশি পরিমাণ এনার্জি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ছিল নবীর কি মুজিজা, এটা ছিল নবীর মুজিজা। আল্লাহ এই মুজিজা দান করেছেন। হযরতে আমিনা বলেন, আমার সন্তান যখন পৃথিবীতে আসছে, তখন তোমাদের পৃথিবীর সন্তান, বিশেষ করে ছেলে সন্তান যারা আসে, তাদের কি খতনাবিহীন অবস্থায় আসে, নার নিয়ে আসে। তাহলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, আল্লাহর কুদরতে কে যেন মায়ের গর্ভ থেকেই তাকে খতনা করাইয়া দিচ্ছেন। আর ওই যে নার, মায়ের যে নার থাকে নাভির সাথে, বলে এইটাও কেটে ছেটে পরিষ্কার করে আল্লাহর রসুল দুনিয়াতে এমন অবস্থায় আসছেন, কেমন অবস্থায় উনি পৃথিবীতে আসছেন, আর যেন সমগ্র বিশ্ব মেশকো আম্বরের গ্রানে বিমোহিত হয়ে গিয়েছে। হযরতে আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম আমার সন্তান পৃথিবীতে আসার পরে দুজানু করে তাশাহুদের মতো বসলো, মাটিতে সিজদায় পড়ে গেল, কিছু সময় যেন সিজদার ভিতরে থাকলো, এরপরে আবার স্বাভাবিক হলো। আমি তাকে কোল করে নিলাম। আমার কোলের মধ্যে যখন নিলাম, লক্ষ্য করলাম আমার ঘরের ছাদটা উন্মুক্ত হয়ে গিয়েছে। মসজিদে নববীর মধ্যে দেখেছেন অটো সিস্টেম, ছাদটা চলে যায়। হযরতে আমিনা বলেন, ওই জমানায় ওনার ঘরে তো আর এরকম বিদ্যুৎ ছিল না। ইনি বলেন, আমি দেখলাম আমার ঘরের ছাদটা আস্তে আস্তে সরে গেল, ফাঁকা হয়ে গেল,
উপর থেকে কুয়াশার মতো কি যেন একটা আসলো, ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আসমান থেকে আওয়াজ আসলো, এই মুহূর্তে এই সন্তানকে কিছু সময়ের জন্য পর্দা করে দেওয়া হোক, আর এই সন্তানকে সারা দুনিয়ার সমস্ত মখলুকের সাথে ঘুরাইয়া ঘুরাইয়া পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সমগ্র বিশ্ববাসীর, সমগ্র মানুষের, সমগ্র মখলুকের, সমগ্র প্রাণীর সাথে এই সন্তানের পরিচয় করাই দেওয়া হোক। হযরত আমিনা বলেন, এইভাবে কিছু সময় চলল, আমার ঘরটা ওই অবস্থায় ছিল। কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম আমার সন্তান মুহাম্মদ আমার কোলের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौसी बरी जिसके उसे लेके बनी है, वो हाशिमी मक्की, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है, वही वाली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे ज़माने के लगी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। जोरे बोलें अल्लाहु আকবার। আমার নবীকে এমনিভাবে সারা দুনিয়ার সকলের কাছে যখন পরিষ্কার পরিচয় করে দেওয়া হলো, আমার নবীর আগমনে শুধু জমিনবাসী খুশি তাই নয়, আমার নবীর আগমনে আসমানবাসী খুশি। আমার নবীর আগমনে ওই যে সমুদ্রের অতল গহ্বরে যারা বসবাস করে তারাও খুশি। আমার নবীর আগমনে ওই যে দেখেন গভীর বন জঙ্গলে সুন্দরবনের মধ্যে যারা বাস করে তারাও খুশি। কারণ এমন নবী আসছে যেই নবী শুধু মানুষের ইনসাফ দিবে না, ওই নবী একজন প্রাণীর, একটা প্রাণীর ইনসাফও দিবে, সমস্ত মাখলুকের ইনসাফ প্রতিষ্ঠা করবে। এমন নবীর আগমনে সারা বিশ্বজাহান খুশি, ঠিক কিনা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। আরে আমার নবী যেমনিভাবে পৃথিবীতে আগমন করেছেন, এটা আপনার জন্য আমার জন্য আলোচনার বরকতের বিষয়। বলেন তো, আর একটা মানুষ পৃথিবীতে আমার নবী যেমনিভাবে এসেছেন, কারো পক্ষে কি এইভাবে দুনিয়াতে আসা সম্ভব? সম্ভব? তাহলে এটা এখানে আমল করার কিছু নাই, এটা নবীর মুজিজা আলোচনার বিষয়। আমরা আলোচনা করলে সওয়াব লাভ করব, বরকত হাসিল হবে। হযরতে আবু তালেব বলেন, আবু তালেবরে তো চিনেন আপনারা সবাই, রসুলের চাচা। তিনি বলেন যে আমি দেখলাম রসুলের জন্মগ্রহণ করার পরে দিনের বেলা তো প্রচণ্ড রোদ, আমরা বাহিরে বের করতে পারি নাই। রাতের বেলা যখন চন্দ্র আকাশে উদিত হয়েছে, একটু পরিবেশটা ঠান্ডা হয়েছে, আমরা এই নবী মোহাম্মদ, শিশু মোহাম্মদকে ঘর থেকে বের করলাম। বের করার পরে তাকে বের করে এইভাবে জমিনের উপর রাখলাম, শোয়াই দিলাম। দেওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত পা এভাবে নাড়াচাড়া করতেছেন আর খেলতেছেন। আসমানের দিকে তাকায়া দেখি, আল্লাহু আকবার, আল্লাহর নবীর হাত পা লড়ে আর আসমানের চাঁদ আল্লাহর রসুলের হাত পায়ের ইশারার সাথে উঠা বসা আর নাচন কুদুন করতেছে। আল্লাহর রসুলের সাথে তার সাথে খেলা করতেছে।
বিশ্বাস হয়? হয়। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। কোরআন কি বলে? এই নবী বড় হইয়া যখন কাফেরদের থেকে জিজ্ঞাসিত হয়েছেন, প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন, মোহাম্মদ তুমি তো আল্লাহর নবী দাবি করো, তো দেখাও তো ওই চাঁদটাকে দু টুকরা করে দেখাও তো। তো আল্লাহর রসুল এই জমিনে বসে আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, তো সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমার আপনার সেই নবী, ওই নবীর উম্মত আপনি আমি। সুতরাং নবীর উম্মত হয়ে শুধুমাত্র মৌখিক দাবির দ্বারাই আমার কি হবে না, উম্মতের ফরজিয়ত আদায় হবে না। রসুলকে আমার আইডল মানতে হবে, রসুলকে আমার আদর্শ মানতে হবে, রসুলের জীবনী পড়তে হবে, রসুলের জীবন থেকে প্রতিটা পরতে পরতে শিক্ষা আমার জীবনে নিতে হবে। তাহলেই আমি প্রকৃত একজন উম্মত হতে পারবো। ওই যে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, মনে আছে আপনাদের? সমস্ত নবীরা রুহের জগতে বলেছিলেন কালু আকরারনা, আমরা এই নবীকে সাক্ষ্য দিলাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, জীবদ্দশায় পাইলে আমরা তার কি করব, সহযোগিতা করব, সাহায্য করব। আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা তোমাদের একে অপরের এই সাক্ষীর ব্যাপারে তোমরা কি থাকো, একজন আরেকজনের এই যে অঙ্গীকার করেছো, এই অঙ্গীকারের ব্যাপারে তোমরা একে অপরের সাক্ষী থাকো, এবং আমি আল্লাহ এই ব্যাপারে সাক্ষ্য হয়ে রইলাম। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে বলবেন ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসবেন, তখন আমাদের নবীর তিনি কি করবেন, এই সাক্ষ্য প্রদান করবেন যে এই শোনো, সেই সময়ও তার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে বলেছেন, আবার দুনিয়াতে এসেও বলবেন যে আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন, যিনি কি আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। তাওরাতে যার ব্যাপারে আলোচনা হয়েছে, উপরের সমস্ত আগের কিতাবগুলোতে যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয়েছে, ওই নবীর নাম হবে আহমদ। ওই নবীর নাম হবে কি? আহমদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা নাম, একটা মুহাম্মদ আর একটা আহমদ। মূল নাম মোহাম্মদ নাম কিভাবে আসে? হুজুরের আম্মা হযরত আমিনা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার গর্ভে আসছে, তখন আল্লাহর পক্ষ থেকে আমাকে জানায় দেওয়া হয়েছে তোমার গর্ভে যেই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, আর এই সন্তান জন্মগ্রহণ করার পরে এর নাম তুমি রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহমদ কিভাবে হলো, এটাও লম্বা আলোচনা। হযরতে আব্দুল মুত্তালিব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি এক লম্বা স্বপ্ন দেখেছেন। ওই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম আসছে, সেই নামটা হলো আহমদ। দুইটা নামই কি সপ্রশংসিত, বুঝছেন না? অতি প্রশংসা যার করা হয় তিনি মুহাম্মদ, তিনি হলেন কি আহমদ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আমরা আলোচনা করব, বরকত হাসিল করব। ওই তথাকথিত খ্রিস্টানদের নিয়মে জন্মদিন পালন করার কোনো রীতি, কোনো নিয়ম, কোনো সুন্নাহ কোনো নবীর যুগে ছিল না, কোনো সাহাবীর যুগে ছিল না, কোনো তাবেঈর যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। পরবর্তীতে আইসা কিছু পেট পূজারী মানুষ কি করছেন, ওই খ্রিস্টানদের থেকে এগুলো ধার করে নিয়ে এসে নতুন করে ইসলামের মধ্যে সংযোজন করে দিছে, যে কি জন্মদিন। এজন্য আমরা অন্তত এই জন্মদিন থেকে ফিরে আসি, নবচেতনায় জাগ্রত হই, দ্বীনি চেতনায় জাগ্রত হই, হক ও হক্কানিয়াতের চেতনায় জাগ্রত হই, নিজেদেরকে সংস্কার করি, পরিবার সংস্কার করি, সমাজ সংস্কার করি, একটি সুন্দর আদর্শ এবং নববী আদর্শের একটি সমাজ, একটি রাষ্ট্র আমরা যেন বিনির্মাণ করতে পারি। আল্লাহ তাআলা সমস্ত আলোচনাগুলোর থেকে আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত হয় নাই আমরা 4 রাকাত